এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই, এখন শুধু কাজ বলছে শিবলিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ, এই কাজ। আর আমি শিবকে ধন্যবাদ জানাই, শিব সত্যি তোমার মতো মানুষ হয় না। তুমি যদি ভগবানও হও ওদের ভাষাতে, সত্যি তুমি খুব দামি ভগবান। কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি, মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছো, এটা ধন্যবাদ। মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা, আরে হারামখোররা বুঝতে পারলো না। তুমি বুঝতে পেরেছো মসজিদ কত দামি, ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো। অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি, এ শুধু বলছে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। শিব তোমাকে ধন্যবাদ, তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো। কোনো কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই, শুধু শিবের লিঙ্গ খুঁজছে, কোন চাকরি বাকরির ধান্দা নেই। সারা ভারতবর্ষের একই অবস্থা, ট্রেন বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, সবকিছু বিক্রি করে দিল। কি বলছি বুঝতে পারছেন না? জি, সব শেষ, এখন শিবের লিঙ্গতে ব্যস্ত। সারা দেশ রসাতলে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, কত হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা। আরবিতে যদি কেউ এমএ করে, আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয়, অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও ঝাড়ু দেবার কাজ করতে পারবে, কারণ ওখানে আরবি চলে। কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে, অনেক প্রবাসী ভাইরা আছে না, আছে কি আছে না, সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে, পারবে কি পারবে না? ও তো আরবি ভাষা জানে। কিন্তু তুমি বলছো আমি সংস্কৃতে এমএ করেছি, পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই, কোন দেশে তোমার চান্স নাই। আছে চান্স নাই, কোন দেশে চান্স নাই। তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার। আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই, শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে। আচ্ছা এবারে বলুন তো দেখি, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে? সত্যিটা বলুন, কারা কারা বলছে মাদ্রাসা? হাত তুলে, একটা মজার কথা বলবো। হ্যাঁ, সবাই বলছে মাদ্রাসার, তাই তো মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই, এটা তো কোরআন বলছে। যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে, ইয়েস, আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই, এই শয়তানের কোনো আফসোস নেই। কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে, কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, সমস্যা নেই তো, সমস্যা নেই। শয়তান দেখছে আমার দলই তো আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে, শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখবে, যেমন হোক করে হটাতে হবে। মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40, 100টা পর্যন্ত শয়তান লেগে আছে। তো ও সুস্থ থাকে? ও সুস্থ থাকে? অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের মাথা খারাপই নাই, জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে, ওর